আমি গোদাবীর, আমি বিনোদ রাগর গোদাবীর। আমার নাম লাবু খুয়া, আমার বাবার নাম হালুয়া গোদা। তবে গোদা নাম কেন পড়েছে সে দেখো, আমাদের সর্বশরীরে গোদ রয়েছে বলে সবাই গোদা বলে জানে। তাই তো আমাদেরকে এই কর্ণাট নগরের এক প্রান্তে আমাদের বস্তি বসিয়ে রয়েছে, কিন্তু সমস্ত গোদার মাঝে আমি বীর। তাই সমস্ত মানব দেখে আমায় ভয় করে। শুধু তাই নয়, ওই বনের এক ঘাটে ছাগ হলে আর ওই বাঘে জল পান করে। আমার কথা শুনলে সব আতঙ্কে শিউরে ওঠে, কিন্তু আমার কার্য প্রতিদিন এই ছিপ দিয়ে মাছ ধরা। আজ যখন আমি ঘুমিয়েছিলাম আমার কুঠিরে, কে যেন বলে গেল আমায়, ওরে গোদাবীর, ঘুমিয়ে থেকো না, তোমার এই কুঠিরে যাও, তুমি ওই সাগরে মাছ ধরিবারে পাবে তুমি অপরূপা সুন্দরী। শুধু তাই নয়, বড় বড় মৎস্যের জোয়ার যায় বইয়া। কিন্তু এই তো সকাল হতে চলেছে, আর বিলম্ব নয়। এই মুহূর্তে আজ আমি আমার ভূত বাঁদরকে সঙ্গে না নিয়ে একাই যাব ওই নদীর কিনারে। দেখবো আমার স্বপ্ন সফল হয় কিনা। তবে সে দেখো, আজ আমি গোদা, আজকে মাছ ধরবো বলে কত সুন্দর করে ছিপ বংশী আমি তৈরি করে নিয়ে এসেছি। ও তোরা দেখ 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 দেখ, আমি গোদা সেজেছি। ওই না বাজিয়ে বাসি মানে উদাসী, গোদা সেজেছি। ও তোরা দেখ 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 দেখ, আমি গোদা সেজেছি। বাজিয়ে বাসি মানে উদাসী, গোদা সেজেছি। আমি গোদা সেজেছি, বাজিয়ে বাসি মানে উদাসী, গোদা সেজেছি। গোদাবীর আমি সত্যই, কিন্তু যখনই এই ক্রোধের জ্বালা ওঠে আর সহ্য করতে পারা যায় না।
জ্বালা কি বলবো, যখনই এই গোদার জ্বালা উঠে রোদে তখন আর থাকতে পারে না। যার হয়নি তারা কাল কি জানবে এই গোদের জ্বালা, যার হয়নি সে জানে না। গোদা পায়ে একই যন্ত্রণা, যার হয়নি সে জানে না। গোদা পায়ে একই যন্ত্রণা, গোদার পায়ের রস কখন উঠে জানেন? আরে আশার এই যে দেখতে দেখতে একবারে সাগরের কূলে চলে এসেছি। আমার বংশী দেখতে পাচ্ছেন? এই বংশী কলকাতা থেকে বানিয়েছি আমি, তাই দেখি আমার স্বপ্ন সত্য হয় কিনা। আমি স্থির খানা ফেলে যেখানে মাছের ঘর সেখানে দিয়ে আমার বংশী আরে কি দর্শন পায় সাগরের জলে যেন একেবারে আলোকিত হয়ে গেছে। হয় না হয় কোন সওদাগর রয়েছে। নানা ডাক ছাড়ি আমি, তুমি কে গো? আমি গোদাবীর। তুমি এখানে কি করছো গো? আমি এই ঘাটে ওই তো ছিপ নিয়ে মাছ ধরি, কিন্তু তুমি কে? আমার কাছে এসো। কি গো গোদাবীর? হ্যাঁ আমি কি তাই না গো? কাছে এসো, তুমি ডাক কেন ছাড়ো গো? কাছে এসো, কাছে এসো। তুমি
তবে সুন্দরী হয়তো জীবনে আমি দেখিনি নাই, তুমি একা তুমি তোমার ওই মন্দাসে রয়েছে তোমার লক্ষ্যে। আমার ভক্তি আমার মৃত্যু স্বামী গো। মাথায় চলেছে তুমি সাগরে একা একা ভেসে। আমি আমার স্বামীকে নিয়ে যাবো দেবতা ভবনে। কেন? আমার স্বামীর মৃত্যু কেমন হয়েছে জানো গো? কেমনে? পড়বে রাজা নবীর পাপে, আমি এলো তামে, নেচে যাই আমি কারণ গঙ্গার ধারে। মরা সাথে পূর্বের জনমের পাপী স্বামী খেলো কালো সাপে, মৃত্যু স্বামী বক্ষ ধারণ করে ভেসে যায় গঙ্গার জলে। কোথায় যাবে ভেসে ভেসে? আমি ভেসে যাবো কটক দেবপুরে। দেবপুরে গিয়ে কি হবে? আমি আবার স্বামীর প্রাণ দান ফিরিয়ে নিয়ে আসবো। আর ওই দেবতা নগরে তোমায় যেতে হবে না সুন্দরী। কেন গদাবি? তুমি স্বামী পাবে। কোথায়? পাবে, তবে তোমার একটা কাজ করতে হবে, কি জানো? এমন কি কাজ করতে হবে গদাবি? মরাপতি চলো চলো কোথা আমার ঘরে। কি বললি বাবা? আমার স্বামীকে এই গঙ্গা জলে বিসর্জন করে তোমার সঙ্গে যেতে তুমি আমায় ছেড়ে দাও। আমার সঙ্গে আমার ঘরে না যাও, তাহলে আজ আমি তোমার লাভ দিয়ে ভাঙিব ঘোড়া, ধরিব তোমার আরো আর যদি আমি কোনো ছলে না করি গদাবীরের সঙ্গে, আমায় গদাবীরে ছাড়বে না গো, ছাড়বে না গদাবীর। আমি তোমার সঙ্গে যাবো গদাবীরে, যাবো। যাবে? হ্যাঁ গদাবীর। তবে বিলম্ব কেন? এসো সুন্দরী, এসো। এসে আমায় স্বামী রূপে তুমি বরণ করো। গদাবীর কি? এত তাড়াতাড়ি কেন? আমি তোমার সঙ্গে বিয়ে করবো, কিন্তু কয়েকটি কথা রয়েছে। কি বলতে চাও? আমি বলি গদা, বুঝলাম তোমার ঘর বাড়ি তোমার আছে কেমন, কয় নারী কয়ছি সর্বশাস্ত্রে আছে কি? তোমার বাড়িতে কে কে রয়েছে? তোমার বাড়ি রয়েছে কয়জন গদাবী? না না, এটা রয়েছে। বিয়ে করার পূর্বে সব কিছু জানা উচিত। তবে তুমি কি জানতে চাও? তোমার বাড়িতে কে কে রয়েছে? আমার বাড়িতে
আমার একটি বৃদ্ধ মাতা রয়েছে, তোমার বৃদ্ধ মা, আমার দুটি ছেলে ভূত আর বাঁদর। দুটি ছেলে ভূত আর বাঁদর, আর কে রয়েছে? বইয়ের কথা যদি বলি দুটা বউ আছে, তাহলে সুন্দরী বিয়ে করবে না। আর কেউ নেই, আর কেউ নেই। গদাবি, কারোর সঙ্গে যদি বিয়ে করো তাকে সত্য কথা বলে বিয়ে করতে হয়। তুমি মনে কোনো কথা রাখবে না, যত কিছু রয়েছে আমায় খুলে বলো, আমি অবশ্যই তোমায় বিয়ে করবো। না না, ঠিক বলেছো। তুমি তো আমারই হবে, তোমার কাছে লুকিয়ে রাখার কি আছে? আমার আছে দুটি বউ, একটি কানে একটি খুঁড়ি। আমার দুটি বউ, একটি বাঁদর আর একটি ভূত, আর রয়েছে মাত্র আমার একটা বৃদ্ধা মাতা। বেশি গদাবি, আর কেউ নেই। বুঝতে পেরেছি, কিন্তু গদাবি আর কয়েকটি কথা বলবো, বলতে পারবে? বলো বলো। তাহলে শোনো গদাবি, আমি তোমারই বাড়ি যাব গদা, যাবে বলিও গদা, বলি যে তোমারে খাইবার কি বাবু কি আছে, বলো না আমারে গদা। বুদ্ধি ভরে রেখেছি কোনা, আমি যদি তোমার বাড়ি যাই, তুমি খুঁটি ভরে ভরে রেখেছো, ভালোই ধানের দেশে তাই না? একবারে কুঠি গোলা ভর্তি করে রেখেছি আমার ধানের খুদ। বেশি কথা খুব ভালো লাগে খেতে একেবারে। গদাবি, আরো কয়েকটি কথা রয়েছে, বলি তোমার বাড়ি যাবো গদা, বলিও গদা, বলি যে তোমারে বেঞ্জনির কিশোর কি আছে, বলো না আমারে গদা। বুদ্ধি ভরে রেখেছি কোনা, শুভ যখন আষাঢ় শ্রাবণ মাস আসে, গদাবি, নতুন যখন ওই যে বর্ষার জল পড়ে, সেই সময় ওই মাটি থেকে একেবারে বড় বড় ব্যাঙ উঠে।
হ্যাঁ, গদাবি। উঠে বলে বিহা করবো, বিহা করবো। আর সেই সময় আমি হাতে নিয়ে কোচ হাতে নিয়ে আর বস্তা একেবারে কাঁচা কাঁচা একেবারে বস্তা ভর্তি করে দিয়ে আছি আর শুকিয়ে পুড়িয়ে একেবারে ওই যে মাটির মধ্যে গর্ত করে ওই খোলা ব্যাংকে দিয়ে আর একেবারে হাঁচা 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 করে একেবারে ভর্তা হয়ে যায়। যখনই ওই খোলা ব্যাঙের ভর্তা হয়ে যায়, ওই ভর্তা খেলে একবারে শরীরে চর্বি জমে আসে সুন্দরী। হ্যাঁ, তুমিও আমার মতো মোটা বীর হয়ে যাবে। সত্যি গদাবি না সত্যি? হ্যাঁ, হ্যাঁ। আর একটা কথা রয়েছে গদাবি, বলি তোমার বাড়ি যাবো বাদা। বলিও বাদা, বলি তোমার ওই বাড়ি বাসো কি আছে বলো না আমারে বাদা। চলো সুন্দরী গো, শুয়ে দেখবে কথা, শুনবে তো আমার ভাই যখন ঘুমাবে, ঘুমিয়ে ঘুমিয়ে ওই চাঁদ সূর্যের মুখ দেখতে পাবে। সত্যি গদাবি? হ্যাঁ। তাই তো অতি সুন্দর, কিন্তু আরো একটা কথা রয়েছে গদাবি, বলি তোমার বাড়ি যাবো বাদা। বলিও বাদা, বলি তোমার কাপুরির কি কি আছে বলো না আমারে বাবা। আমার ঘরে চলো সুন্দরী গো, ছিঁড়ে দেব না, থাকবে তোমার তোমার মুখখানা ঢাকা পড়বে। দুঃখ নেই, দুঃখ নেই। আমি বলি পাইলাম দুজনের ঠাঁই, পদ্মা না রাখিল আমায় প্রীতি করে না। তুমি তো রূপের সাগর, আমি রূপবতী, তোমায় হেন স্বামী আর আমি ভববতী। কোথাও পাবে না। এক কথা কহি গদা, এই বড় রড কেমনে রইব আমি দুই সতীনের ঘর। গদাবি, তার মানে আমি দুই সতীনের জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারবো না। আমার বচন তুমি শীঘ্র ঘুরতে যাও, কানি খুঁড়ি দুই নারীকে মারিয়া খেয়ে দাও, ঘরেতে আগুন দিয়া আসে আমার কাছে, আমি তুমি দুইজন থাকবো এক পাশে। না, 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 না। এ কি করে সম্ভব? ওই কানে করি হলেও দেখতে ভালো নয়, কিন্তু আমায় বড় ভালোবাসে। আমি তাদেরকে কি করে ভালোবাসে দিতে পারি? গদাবি, আর যদি আমার ওই বাড়িখানা আগুন লাগিয়ে পুড়িয়ে দিই, তুমি থাকবে কোথায় সুন্দরী? গদাবি, আমি যদি বিয়ে করো, আমি তোমার দুই নারী থেকে অপূর্ব, আমি অতি সুন্দর, আমাকে নিয়ে গেলে সুন্দর বাড়িও হবে। গদাবি, সত্যই বলেছ। তোমাকে নিয়ে যখন ঘরে যাব, ওই দুটি কানে করি আমাদেরকে জ্বালা করবে। হ্যাঁ গদাবি, বেশ বেশ, আমি তাদেরকে ভালোবাসা দেব। তবে এসো, এসো সুন্দরী। দাঁড়াও গদাবি, তোমার রয়েছে বৃদ্ধ মা, বৃদ্ধ মা। সেই বৃদ্ধ মাকে চাল কুমড়ো করে মেরে ফেলে দিতে হবে। না! হ্যাঁ গদাবি, এই কিছুতে সম্ভব নয়। যে মা 10 মাস 10 দিন নিজের গর্ভে ধারণ করে
আসতে পারে না সুন্দরী না। গদাবি, তুমি তোমার মাকে চাও না আমায় চাও? মার তো দেখতে দেখতে 3 কাল চলে গেছে, একেবারে বৃদ্ধ হয়ে গেছে, আজ না কাল তো মরেই যাবে। আর ওই মায়ের জন্য সুন্দরী ছেড়ে দেব না 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 না। আরে কদিন পরে তো মা মরেই যাবে, কদিন আগে মাকে মেরে দিলে মা কি হবে? হ্যাঁ হ্যাঁ সুন্দরী, হ্যাঁ আমার মাকে আমি চাল কুমড়ো করে মারবো, কিন্তু তোমায় ছেড়ে দেব না। গদাবি, আর রয়েছে তোমার দুইটি বান্দর আর ভূত, তাদেরকে কি করতে হবে জানো? ওই যে গ্রামের মাথায় রয়েছে মা কালীর মন্দির, মা কালীর মন্দির, এই মন্দিরে নিয়ে গিয়ে বলি দিতে হবে। না হ্যাঁ গদাবি, এ কিছুতে পারি না। আমি পিতা হয়ে নিজ হাতে আমার দুটি সন্তানকে আমি বলিদান দিতে পারি না সুন্দরী। গদাবি, কিছুতেই সম্ভব নয়। তাহলে আমি তোমার সঙ্গে বিয়ে করবো না গদাবি। হ্যাঁ গদাবি রে, হ্যাঁ। ওই ছেলে দুটি ভূত আর বান্দর দেখতে ভালো নয়, গদাবি, খুব আমাকে জ্বালাতন করে। জানো গদাবি রে, জানো কি? আমায় যদি বিয়ে করো তার চেয়েও সুন্দর সুন্দর ছেলে হবে। তার মানে এই সুন্দরী যত সুন্দর, এর গর্ভে যদি সন্তান হয় কত সুন্দর সুন্দর সন্তান হবে। মরে যা, মরে যা আমার ওই ভূত আর বান্দর। হ্যাঁ সুন্দরী, তাদেরকে আমি বলিদান দেব, দেব সুন্দরী দেব। তবে সুন্দরী আর একটি কর্ম করতে হবে। কি? ওই যে রয়েছে তোমার পায়ে গদ, বলিও না, সেই গদকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার হ্যাঁ গদাবি, কাটতে হবে। ওরে বাবা জ্বালা করবে তো। তুমি তো গদাবিরে রয়েছে, হ্যাঁ আমি গোদাবি। তাহলে তোমায় জ্বালা কেন করবে গদাবি? আমি বীর, কিসের জ্বালায় আমার? হ্যাঁ পারবো সুন্দরী, পারবো। গদাবি, তোমার মাথায় রয়েছে জ্বর, জট, সেই জ্বরকে নাপিতের কাছে পরিষ্কার করতে হবে। জটকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ গদাবি, হ্যাঁ এটা আর কি করতে হবে জানো গদাবি? তোমার মাথায় 7 তাল গর্ত করতে হবে। কাল গর্ত। হ্যাঁ গদাবি, এতক্ষণে বুঝতে পেরেছি, এই নারী আমাকে মারার চেষ্টা করেছে। গদাবি, মাথায় যদি গর্ত করি আমি বাঁচবো সুন্দরী। গদাবি, তুমি রয়েছো বীর, তোমার কি 7 তাল গর্ত করলে কিছু হবে? কিছু হবে না। না, না, না। কি হতে পারে? সেই গর্ততে আর কি দিতে হবে জানো? কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ, লেবু, সব কিছু দিয়ে আসতে হবে। অর্থাৎ এক গালে চুন, এক গালে কালি। আচ্ছা এগুলো করবো, এগুলো তোমার বিধির নিয়ম? হ্যাঁ গো, হ্যাঁ আমার বিধি। তার মানে গদাবি, হ্যাঁ ভালো করে বড় সেজে গাধার উপরে বসে আসবে। গাধার উপরে? হ্যাঁ গদাবি, এটা তোমাদের জাতির নিয়ম? হ্যাঁ গদাবি, হ্যাঁ এইগুলো করবো। আসার পূর্বে একটা বিধি করতে হবে। বিধি করলে তুমি আমার সঙ্গে বিয়ে করবে। বিয়ে করবে তো? হ্যাঁ গদাবি, তুমি আসো গদাবি, আমি তোমার অপেক্ষায় থাকি। হ্যাঁ আমি যাচ্ছি সুন্দরী, তুমি এখানেই থেকো। আমি এই গদাবি, আমার মনে একটা কথা পড়ে গেছে, নদী, নারী, সিংহধারী, এই 3টি জিনিসের বিশ্বাস নাই করি। তার মানে নদীতে না নামলে কতটা জলে আছে বোঝা যায়। সিংহধারী যে জীব জন্তু, তার বিশ্বাস করা যাবে না, কি মারবে না, কাছে গেলে কখন হরিয়ে দিবে বলা যাবে না। আর এই নারী, নারীদের মনে যে কি আছে এই জানা বড় দায়। হয় না হয় এই ছলনায় এই সুন্দরী আমার ছেড়ে পালিয়ে যাবে, কিন্তু না, নাম আমার গোদা বিনোদ নাগর। তোমার কথা মতো আমি যাবো সত্যই, কিন্তু এই তো চেয়ে দেখো আমার হাতের এই ছিপ, এই ছিপ দিয়ে আজ আমি তোমার ভেলাকে মন্ত্র পুরো করে আমি বন্ধ করে গেলাম। যতক্ষণ আমি ফিরে আসবো না তুমি এখান থেকে পালিয়েও যেতে পারবে না সুন্দরী। হাওয়ায় তো বিয়ে করে একবার এসে চুপা দাদা
না না বিয়ে তো হবে, একবার একবার কাছে এসো। গদাবি এইসব কর্ম করে আসলে আমি তোমায় বিয়ে করবো, অবশ্যই তোমার কাছে। তার মানে বিয়ের আগে লজ্জা লাগে না? গদাবি না 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 না, এখানেই থাকো। নাম আমার গদাবীর, তুমি যা বলেছো সমস্ত কর্ম আমি করে ফিরে আসি। আমি কিছুক্ষণ গদাবীরের অপেক্ষা করবো, দেখি সেই গদাবীরে কখনই আসতে ফিরি। আমি এই ঘাটে ভেলা লাগিয়ে দাঁড়িয়ে থাকবো, আমি এই ঘাটে ভেলা লাগিয়ে দাঁড়িয়ে থাকবো। ওই সুন্দরীর কথা সর্বপ্রথমে আমার দুটি বউ কানে করিকে আগে বনবাসে দেব, তারপরে দ্বিতীয় কাজ করব। কথায় রে কানে খুঁড়ে এই খুঁড়ি কারি বল খুঁড়ি, ভূতের বাবা মনে হয় ডাক দেয়। ভাতা ডাকছে ভূতের বাবা, ভূতের বাবা। চল 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 তাড়াতাড়ি চল, বল চল চল। ও ভাতার ডাকি দাই রে, অবেলা সাধে হে কানি চলাতে কি কারণে ডাকি দাই, খুঁড়ি খুঁড়ি বলে ভাতার ডাকি দাই। আরে ওইদিকে না, এদিকে 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 আয়, এদিকে আয়, এদিকে আয়। প্রণাম মাতার, প্রণাম প্রণাম। শালি কাকে প্রণাম করছে? আমি চোখে দেখতে পাই না। তবে চরণের ভূতের বাবা চিরসুখে আছে। এদিকে ভাতার আছে। এ ভাতার, এই শালি যাকে তাকে পাতার বলে ধরতে যাচ্ছে। এইদিকে আমি, এইদিকে আমি, এইদিকে দেখ। ভাতার প্রণাম মাতা। আহা, কত ভক্তি! এই মাগি না না, চোখে কানে হতে পারে। মাগি আমাকে মারছিস কেন? শালি আমি বলে দিচ্ছি আমাকে শালি মারছিস। ওই খুনি ওকে মারছে, আর এই শালি আমাকে মেরে যাচ্ছে। এই শালি, আমি তোকে মেরেছি? হ্যাঁ? তোকে মারলো ওই খুনি, আর তুই শালি কি হলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, আয়, আয়, আরে, মাগি শোন এরকম ঝগড়া করলে হবে না। ভাতা হ্যাঁ, এক ভাতা হবে না ভূতের বাবা আমার ধরো। আমাকে ছেড়ে দে, আমাকে আলগা করে দে, আমি আলগা হয়ে যাবো ভাতা। না না, ভালো আছে। তোকে ফারকে করে দেবো, তোকে আলগা করে দেবো, আর আমি জুতা হয়ে যাবো। শালিদের কথা শোন। এই শালি, এই, তোরা বলতে কি চাচ্ছিস? তোরা এক জায়গায় থাকতে পারবি না। এই মাগির সাথে হবে না আমার ভাতা। আয়, 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 দেখতে দেখতে একবারে ধীরে ধীরে। এই, মাগি আমার ওর কাছে যাইস না, ওর কাছে যাইস না। এই, থাম, থাম। কানের চোখ শুধু না, ফের পা পড়তে আগে থাকছে।
পায় না যাকে তাকে হুড়িয়ে বেড়াচ্ছে শালি একবারে ভেঙে কোম্পানি ভেঙে দেবো মেরে আমাকে মারিস না ভাতার মারিস না এই শোন শোন বিচারের কথা কর তোরা যখন আলাদা হবি ভাগ করলে সব ভাগ করে আলাদা কর আলাদা করে খা ভূতের বাবা হ্যাঁ কথা শোন এই মাগি আমাকে চিনতে না তোকে মারছে এই মাগি ওকে চিনতে না আমাকে মারছে এই মাগির সাথে আমরা তুই বিচার করে দে ওইটা উপরে ঘর ওকে দিতে ভাতা ওই উপরটা ঘর কোনটা ঘর নিবি উপরটা না নিচেটা আমি নেব নিচেটা নিচে ঘর আচ্ছা আচ্ছা ওটাই দে কানি মানুষ উপর থেকে নামতে পারবে না হ্যাঁ ওটাই হ্যাঁ একটা নারিকেল গাছ হ্যাঁ আর একটা পিপা গাছ হ্যাঁ কোনটা নিবি বল আমি নেব পিপা গাছ পাহাড় গাছ এই মাগি সব কিছু চালা এই মাগি সব কিছু চালা আরে পাহাড় গাছ নিবে ও নারকেলের গাছ তোর যাক এই শোন ভাই আমাকে মাগি বলবি না শালি আর লাঠি আছে নাকি আমাকে আমাকে মাগি বলবি না দাও আমি মাগি আছি শালা যেখানে সেখানে ঘুরিয়ে দিছে একবারে তোর পাও ধরছি বাটা আমাকে মারিস না আরে শালি ওটা তো হাত আর লাগে এদিকে 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 এই শোন তোরা মনে করে এগুলা সব ভাগ করে নিবি আমাকে ভাগ ভাগ করে করে তোকে ভাব আমি যে একটা করে ভাগ করে দিব ভাব করবো আমি আগে মারে কাটলে শালি পাঁচ মারে কাটলে তো মারে যাবে এরকম হবে না হ্যাঁ হ্যাঁ একটা আলকাতা দিয়ে দাগ দিয়ে দে ও লাভিতে দাল দিয়ে দে তাহলে এক ভাগ উপরে এক ভাগ নিচে কে কোন দিকে নিবি বল আমি উপরে নেব ভাতার আমি নিচে নেব ভাতার শালি খানি তো খানি আর নিচে দে কেন সব কিছু তো নিচে আছে ভাতার কি নিচে আছে ভাতার সব কিছু তো নিচে আছে ওগুলা কথা বলতে হয় না গ্রামের লোক শুনলে কেন মাগিরা জানে না সব কিছু তো নিচে আছে শালি, এক ঘরে ঝগড়া 10 ঘরে লাগে কি জানে রে শালা কি জানে হ্যাঁ? আর জানি না কি কি? মাগিরা সব কিছু জানে কেন কেন নিচে নিচে স্বামী পাওয়া আছে কি না আমি পাওয়া সাবা করবো ওরে বাবা শালা আমি অন্য কিছু ভেবেছিলাম কান মাথায় বুদ্ধি ভালো আছে যার তোর বুদ্ধি আছে রে ভূতের বাবা হইল আমাদের জন্য কি নিয়েছিস ভূতের বাবা দে তো দে আরে থাক আরে নিয়ে আসিস রে থাক, আরে নিয়ে আসিস আইসো কানে গেলি আর পারবো না আরে কাই দিকা না লিয়ে আসিনি আজ তোদেরকে কি না ওই যে সভাপতি নেই সভাপতি ওম প্রকাশের বাড়িতে খুব বড় মেলা লেগেছে হ্যাঁ তো ওই তো মনে করেছে তোদের দুটাকে মেলা দেখতে নিয়ে যাবো হ্যাঁ আমার কত আশা ছিল ভাতা কিসের আশা রে? আমি লম্বা খাবো ভাতা লম্বা লম্বা করে আমি খাবো আমি বিয়ার করছি দরকার কি লম্বা আর বল কি রে ভাতা লম্বা হয় না ভাতা লম্বা লম্বা হয় না লাল মতন হয় লাল না ভাতার হলদা হয় শালি কিসের কথা হয় রে কি রে ভাতা ওইটা বলে না মানে কি হলদা মতন হয় ছিলে খায় যে কি বলে হ্যাঁ মাগি খাবে কি রে কানি খাবে কোয়ালা কোয়ালা সেটা খাও ভাতা আচ্ছা চল রেখে যাবো এই এক কাজ কর দেরি করিস না চল মেলা চল 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 মেলা চল আয় ওই রাতির মাঝে ঢোকান দিয়ে আয় 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 ওই আমার গায়ে হাতটা বুলাই জানে মেলায়নে তারা খাওয়ানি জানে মেলায়নে তারা খাওয়ানি জানে মেলায়নে তারা খাওয়ানি জানে মেলায়নে তারা খাওয়ানি
মেলা চলেছে মেলা চলেছে মেলা চলেছে মেলা চলেছে আরে শালি আমি মেরেছি আমি এই শোন শোন মেলা থেকে ঝগড়া করিস না তো মানুষ দুষবে আচ্ছা মেলা চলেছে আরে একটা মেলা রে কত লোক আছে দেখছিস সব সব কি কিনছে এ তোরা খাবি কি আগে বেশ খাবি তো বস বস এটা বেটা বস বস এটা দোকানে বস দোকানে বস 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 হ্যাঁ এই দোকানদার ভাই এসে আমার দুটো বউ থাকলো যত মিষ্টি খাবে খেলাও আর আমি দোকানদারের সঙ্গে গল্প করছি আমি তোরা তোরা খাওয়া দাওয়া করো যে মিষ্টি বেলা মিষ্টি দিচ্ছে হ্যাঁ আর আমি আসছি আরে শোন শোন আমাকে খুব জোরে পায়খানা লেগেছে তোরা মিষ্টি খা আমি বাইরে থেকে পায়খানা করে আসছি হ্যাঁ তোরা মিষ্টি খা ঠিক আছে মিষ্টি বলে আমার বাবা কলা আপনি বলা কলা আছে না আমার ভাইয়ের খুবই আমার কই ফক বলা জানিস বই মাগি বহিন গোছতে সতীন হলো বহিন নয় তোর দিদিটা মাগি সতী শুন সতী আমার কি না আমার খুবই আগে ছিল মনে হয় এক বছর হয়ে গেল কি না মোটকা খাওয়া লাগে মোট করছে দিদি সিনাতি কলা খাবি এই দোকানদার वाला কে হচ্ছে কই রে ভোগ হয়েছে এই দে না এই দে রে বাবা এই ছোড়া আমার দে দে वाला দোকান वाला দিছে না এই মাগি এদিকে এদিকে কোন দিক থেকে এদিকে মাগি এদিকে আমার কোন দিকে দে দে মাগি ভাতার কইতে মাগি ভাতার মনে হয়েছে রে ভাই গেল ভাতার हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ ভাতার নাই কে মাগি আমি আছি ভাতার ধরে চলালো কুন্ডে কুন্ডে ঘুরে বরাবর চলবো আমি ভাবছি আর ভাতার ছেলে ভাতার ছেলে বলি গেছে ভাতার ভাতার ভূতের বাবা এই ভূতের বাবা ভাতার এদিকে করে আই বাঁদরের বাবা ভাতার রে সুন্দর ভালোবাসা দিয়ে এসেছি এবারে রয়েছে আমার দুটি ছেলে ভূত আর বাঁদর এরা খুব চালাক এদেরকে খুব বুঝিয়ে দিয়ে যেতে হবে নাহলে বুঝে দিবে করে ভূত বাঁদর আরে বেটা ভূত বাঁদর রে কোন দিকে গেছে তাদের ঠিকানাই পাওয়া যায় না করে বেটা ভূত বাঁদর আয় 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 দৌড়ে এদিকে ডাক দিছে ঘরে ঘরের উপরে ছেড়ে এদিকে এদিকে আয় বেটা আয় বাদর আয় এদিকে কি হলো শালা কত শয়তান আমি মনে করছি শালা কিছু বলবে তা না করে এই হারাম এই আমাকে ভয় দেখাচ্ছে আমাকে ভয় দেখাচ্ছে এবারে একটা কথা শুন দেখ আজকে কি না আমার ছেলে আমাকে ভয় দিব হারাম জানা আজকে কালী পূজা হয়েছে বুঝলি আজকে মা কালীর পূজা হয়েছে শুনকে দেব হারাম জানা শোন তোরা মেলা দেখতে যাবি মেলা দেখতে যাবি না যাবি না যাইস না ভালো ভালো জিনিস নিয়ে দেবো খাবি কলা
খাবে? মাংস খিলাবো খিলাবো, ওই যে হোটেলে কি না একেবারে মাংস ভাত খাওয়া হতো। চল চল বেটা চল চল ভাই সে দেখে দেখ মা কালীকে। হ্যাঁ এদিকে আয়, প্রণাম কর মা কালীকে, প্রণাম কর, প্রণাম। আমি করে দেখাবো দেবে, প্রণাম করতেও জানো। দেখ এইভাবে এইভাবে বসবি আর এইভাবে একবারে আমার উপরে ছেড়ে প্রণাম কর, প্রণাম কর। চল 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 প্রণাম কর। যতক্ষণ বলবো না ততক্ষণ উঠবি না কিন্তু। এদিকে মাথা নিচে কর, মাথা নিচে কর, মাথা নিচে কর। এদিকে এদিকে সামনে মাথা, মাথা নিচে, মাথা নিচে, মাথা থেকে রাখ। হ্যাঁ এবারে সুযোগ। খাবি? আরে হ্যাঁ ওই যে মুরগা বলি দিব, ওই মুরগা খাবি খেতে হোটেলে কি কলা, কলা তো খাবি, আগে আগে প্রসাদ চড়াবো না। प्यारी समझ गई। আরে মাংস ওই যে মুরগা খাবি, মুরগা খেতে, মুরগা খেতে তোর মাংস খেলাম। বাজা 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 বলো চল আজ আমি তুমি ছেলেকে বলে দিয়েছি, না না রয়েছে শুধু আমার একটি বৃদ্ধ মা। এবার বৃদ্ধ মাকে চাল কুমড়ো করে মারলে আমার পথের কাঁটা একেবারে সাপ। মা মাগে কোন দিকে কার বাড়ি? মা হরে কৃষ্ণ বৃদ্ধ মা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে তুই অনেকদিন থেকে বলছিস না মা কি চাল কুমড়া দিয়ে আর ওই জাল মাছ খাবো। আরে বেটা রে বড় সাপ ছিল রে বেটা কি কুমড়া দিয়ে মাছের পুরোপুরি খেতে খেতে বেটা রে। শুন মা, মাছ পাইছে বেটা এ শুন না, তোর লেগে কি না লুকিয়ে জাল মাছ দিয়েছি। চাল মাছ আর এই সময় কানে খুঁড়ি ভূত বাঁদর নেই মা, এরা মেলা দেখতে চলে গেছে। এক কাজ কর মা, কি রে বেটা ওই জাল মাছ দিয়ে কুমড়া তুই নিজেই রান্না কর মা। হ্যাঁ আর তুই আমরা মায় বাটা মিলে একবারে জমিয়ে খাবো, কেউ নাই, কেউ শান্তাবে না আমাদেরকে। বেটা বেটা হ্যাঁ সে সব তো ভালো বেটা। হ্যাঁ ওই চাল থেকে কুমড়োটা কে পারবে? কেন
আরে বাদ বললে তো আমি যদি চা ঢুকে আমাদের চালে আমার ভাড়ে তো ঘরটাই ভেঙে যাবে রে ওদের থেকে হবে না ওরা চোখ ফের আধা কোড়া চাইবে ওদেরকে চালাবো না তো আধা কোড়াকে আমাকে দে। তুই এক কাজ কর তুই তো বুড়ি মানুষ তো হালকা হয়ে গেছে তোর ভাড়ে তো ঘর কিছু হইবে না এক কাজ কর তুই সে ওরে বেটা কথা রে যদি আমি চোরি তাহলে মরে যাবো রে বেটা পাগলি নাই তো আমি যে নিচে থাকবো রে তুই যেমনই পড়বি তোকে একবারে ধরে দেবো আমার সঙ্গে পড়তে দেবো ভালো না শোন তোর বোধ হবে বেটা থাকতে তোকে পড়তে দেবো मैं गरीब हूँ কি করলাম আমি ওই সুন্দরীর জন্য আমার মাকে আমি চাল কুমড়ো করে মেরে ফেললাম না 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 আর একটি কর্ম ওই সুন্দরী বলেছে না আপনি তারাই আমার খেয়ে করতে হবে আমার গোদ পরিষ্কার করতে হবে আমার মাথায় 7 ফিট গর্ব করতে হবে এই কর্ম না করলে আমাকে বর বেশি না সাজলে তো বিয়ে করবে না এবারে নাপিতের দরকার কিন্তু শালা নাপিত পাবো কোথায় যদি শালা এই পথ দিয়ে যায় অবশ্যই আসবে এ নাপিত ভাই আরে ও নাপিত ভাই अरे नापित भाई लगी তার মানে মেঘনা চাইতে মিষ্টি আরে ভাই তোকেই তো খুঁজছিল রে ভাই আরে ভাই কি বল ভাই জানিস বন্ধ সিনেট মেরেছি সিনেট এই আমি কি না বিয়াবো বিয়াবো বিয়া হবো तरीका भीख मांगने का মানে বিহা করবো বিহা হ্যাঁ এই কি বলবো জানিস না ভাই আজকে মাছ ধরতে গেছিলাম ওই সাগরের খুলে আর একেবারে একটি অপরূপা সুন্দরী একবারে দেখতে চাঁদের মতো আমাকে দেখে একেবারে পছন্দ করে নিয়েছে আমাকে হ্যাঁ আমি দেখতে ভালো আমাকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছে ভাই জানিস কিন্তু বলেছে আমাদের জাতির মধ্যে বর বেশি শাস্তি হবে তো ভাই এক কাজ কর আমাকে খেউড়ি করে দে অর্থাৎ গোদ সব পরিষ্কার করে দে আমাকে বর বেশি সাজিয়ে দে ভাই সাজিয়ে দে আর যত টাকা লাগবে আমি দিব আগে গোদটা পরিষ্কার করে দে ভাই কোথা যেমন করে মারছে একেবারে পাটা বাদ হয়ে যাবে পরিষ্কার করে এটাকে কোথা শুধু হ্যাঁ 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 ইস আস্তে 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 ভাই চোট লাগছে আস্তে আস্তে ভাই আস্তে 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 পরিষ্কার হয়ে গেছে ভাই আমার মাথায় জট আছে ভাই
এই জটওয়ালা পরিষ্কার করে দে। হ্যাঁ হ্যাঁ কাঁদিস না 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 ইস, 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 তোমাকে, ইস, 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 তোমাকে। কি করছিস? খেউড়ি করছিস তো এরকম ঠুকছিস হাত উল্লিয়ে খেউড়ি ইস, বাপরে। একমাগে। ইস, 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 সুন্দরী ওই সুন্দরীর কথা যখন মনে পড়ে ভাই কি বলবো, একবারে ওই সুন্দরী যাকে দেখি একবারে ওই সুন্দরী দেখে মনে হয় এই ভাই তাড়াতাড়ি খেয়াল করে দেবো, খেয়াল করে দেবো। হয়ে গেছে মাথা তো করতে হবে। না মাথাতে এটা কি চাকু? আর চাকুর মাথাতে কি থাকছে? সুপারিতে 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 চাকুতে সুপারি না থাকলে বড় বেশি মানাবে। এবার এবার কেমন লাগছে আমার গান? আরে রুমাল রুমাল আমার বড় বড় না বিয়ে করতে যাবো, আমার শালীরা আমার নাক ধরে টানবে না, রুমাল দে। এই হারামজাদা, এই রুমাল দে না তো কেটে দেব, তোকে কেটে দেব। হ্যাঁ রুমাল ले आए, রুমাল ले आए। ইস গন্ধ করছে কেন? ও মানে বকরি কোম্পানির সেন্ট, ও এই জন্য বন্ধ করছে না। ভালো আছে এবারে বলে এই আর আমের পড়লো আরাম দাদা পর সে যেতে জানিস আমের পড়লো হাতে আমের পড়লো না হলে পরের মানান ধরবে। এইবারে আপনি তো আমাকে ভালো করে সাজিয়ে দিবে, এইবারে সুন্দরীকে আমি বিয়ে করতে যাওয়া। এটা আমের ফললো আর কাজ কর, আমি বিয়ে করতে যাচ্ছি। দেশলাই দেশলাই লে না, দেশলাই হ্যাঁ সালাই সালা তোকে জেলে পাঠাবো। আর শোন এই দেখ, এই যে আমার পালপুরের বাড়ি, আগুন লাগাতে, আগুন লাগা আমার ঘরে, আগুন লাগা, তুই লাগা, হ্যাঁ লাগা। আরে ভয় নাই ভয় নাই, একদম অট্টলিকা বাড়ি হবে আমার। হ্যাঁ হ্যাঁ এই গাছ আরাম দাদা গাছ চাকুতে গাছ। ঘরে আগুন লেগেছে। ভাই তোদের ঘর গেলে একটু সরিয়ে, তোদের ঘর সরিয়ে আগুন লাগবে, আমার দোষ নাই। তোদের ঘর একটু দূরে দূরে করলে আমার ঘরে আমি আগুন লাগিয়ে দিয়েছি। এবারে আমি যাই। সুন্দর যে দেখো সুন্দরী, যে দেখো তোমার কথা মতো সমস্ত কার্য আমি করে এসেছি। এবারে এসো সুন্দরী, এসো তোমার ওই বিনা সুতের মালা তুমি আজ আমার বলে পড়িয়ে তুমি কি আমাকে বরতে বরণ করো। এসো। একই কথা বি? হ্যাঁ এসে গেছি। আমার কাছে এসেছো? আমি তোমায় পরিবে বলেছিলাম আমায় যদি বিয়ে করতে হয় তার একটা বিধি করতে হবে। আমি সমস্ত বিধি করে এসেছি,
দেখো আমি কত সুন্দর বর বেশে সেজে এসেছি, তোমার কথা মতো আমার সমস্ত কিছু আমি সর্বনাশ করে দিয়েছি। এসো সুন্দরী, এবারে আমার কাছে এসো। গদাবি, তুমি আমার সঙ্গে সঙ্গে বিয়ে করো, আমি অবশ্যই বিয়ে করবো। কি হ্যাঁ গদাবি রে, কি করতে হবে আমার? তুমি বিয়ে করবে না গদাবি? কোন বেদি? আমি করছি, আমার সঙ্গে সঙ্গে করতে হবে। হ্যাঁ, বলি আঠু জলে সগদা, ও তো বিধি বোধারা, সুন্দর গদাহে বেহুলারাকে, আঠু জলে সগদা, তবে দিব ধারা, সুন্দর গদাহে বেহুলারাকে। তার মানে জলে নেমে আসতে হবে আমাকে? কোনো কথা নাই, হাঁটু জলে যেতে হবে। আরে হাঁটু জলে এলাম কন্যা, দাঁড়ায় আমায় ধরা, সুন্দরী কন্যা হে, সুন্দরী কন্যা হে। হাঁটু জলে এলাম কন্যা, দাঁড়ায় কেন ধরা, সুন্দরী কন্যা হে, সুন্দরী কন্যা হে। এত হাঁটু জলে এসেছি, এবারে দাও দাও, তুমি আমায় ধরা দাও সুন্দরী, ধরা দাও। কখন জলে আসতে হবে আমায়? আরে কখন জলে এলাম কন্যা, দাঁড়ায় আমায় ধরা, সুন্দরী কন্যা হে, সুন্দরী কন্যা হে। দাও সুন্দরী, এই তো কথা, এই তো কখন জলে আসতে হবে। গদাবি, আজ তুমি কোমর জলে এসেছো, হ্যাঁ এসেছি। কোমর পেট জলে এসেছো, তবে দিব ভরা, সুন্দর গদাহি বেহুলারাকে। ও বুক জলে এসেছো, তবে দিব ভরা, সুন্দর গদাহি বেহুলারাকে। গলা জলে এসেছো, তবে দিব ভরা, সুন্দর গদাহি বেহুলারাকে। জলে এসেছো, তবে দিব ভরা, সুন্দর গদাহি বেহুলারাকে। আমি সাঁতার চলে আসলে আমায় ধরা দেবে তো? আমি এবারে আমি সাঁতার দিলাম, আমি সাঁতার জলে এলাম কন্যা, দাও আমায় ধরা, সুন্দরী কন্যা হে। সাঁতার চলে এসেছি, এবারে
কি গদাবি কে তুমি? তুমি কোনো মানব না কোনো দেবী? গদাবি তুমি তোমার পরিচয় দাও মা, তোমার সত্য পরিচয় দাও। কে তুমি? আমি এক সতীমর্তা নারী, আমি জনম দক্ষিণী গদাবি, আমি জনম দক্ষিণী। ওগো, ওগো, আমি বড় ভুল করেছি গো মা। আজ তোমায় না ছিলে পর নারীর উপরে আমি বড় ভুল করেছি। তুমি আজ আমায় হিজলের মুড়া করেছো, তাতে আমার দুঃখ নেই গো মা, দুঃখ নেই। তবে কথা দাও না, কথা দাও, তুমি যদি তোমার স্বামীর প্রাণদান ফিরিয়ে পাও, ফিরার পথে আমায় মুক্তি করে যাবে মা, আমায় মুক্তি করে যাবে। আমি তোমায় মুক্তি করে দেবো, তুমি আমায় দুই হাত ধরে আশীর্বাদ করো, আমি যেন আমার মৃত্যু স্বামীর প্রাণদান ফিরিয়ে নিয়ে আসতে পারি গদাবি। বেশ মা, আজ এই হিজলের মুড়া হয়ে আজ আমি তোমায় করি আশীর্বাদ। যাও মা দেবতা নগরে, ওই দেবতা নগরে গিয়ে নিজের স্বামীর প্রাণদান ফিরে সকল সেদুর তুমি করো উচ্চ। একটি গো আজ যেন গদাবি